মেয়েটির প্রথম দিন অফিসে সে ভুল করে সিইওর প্রাইভেট লিফট ব্যবহার করে ফেলল। তখন তার শুধু এই আনন্দ হচ্ছিল যে সে দেরি করে পৌঁছায়নি, কিন্তু একেবারেই আন্দাজ ছিল না যে রাগী স্বভাবের সিইও সেখানেই শিগগির আসতে চলেছে। সিইও যখন দেখলো কেউ তার প্রাইভেট লিফট ব্যবহার করেছে তখন সে রীতিমতো খেপে উঠল এবং সঙ্গে সঙ্গে নিজের সহকারীকে আদেশ দিল যে মেয়েটির পুরো তথ্য বের করতে হবে। কোম্পানিতে পৌঁছাতেই ম্যানেজার ইচ্ছে করে তার জন্য ঝামেলা তৈরি করতে শুরু করলো। সে মেয়েটিকে এক অজুহাতে সিইওর অফিসে নথি দিতে পাঠালো, অথচ সবাই জানতো সিইওর সবচেয়ে বেশি ঘৃণা ছিল যদি কেউ বিনা অনুমতিতে তার অফিসে ঢোকে। মেয়েটি যেমন কৌতূহল নিয়ে অফিসে এখানে ওখানে তাকাচ্ছিল, হঠাৎ সিইও এসে গেল। তাকে দেখে মেয়েটি চমকে উঠল। এই মুখ সে কোথাও আগে দেখেছে। আসলে একদিন আগেই গুন্ডারা মেয়েটির ওপর হামলা করে তাকে একটি বড় কার্টুন বাক্সে ভরে দেয়। তখনই সিকিউরিটি গার্ডরা চলে আসে এবং গুন্ডারা পালিয়ে যায়। কাকতালীয় ভাবে সেই সময় একটি মুভিং কোম্পানি সেই বাক্স তুলে নিয়ে সোজা সিইওর বাড়ি পৌঁছে দেয়। যখন সহকারী জিনিসপত্র গুছাচ্ছিল তখন সে বাক্সটা নড়তে দেখলো। যেমনই খুলতে গেল হঠাৎ মেয়েটি বাইরে লাফিয়ে পড়লো এবং এক লাথি মেরে তাকে ফেলে দিল। হঠাৎ সামনে আসা এই মেয়েটিকে দেখে সিইও কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। মেয়েটি বুঝতেই পারল না সে সেখানে কিভাবে এলো, কিন্তু সিইও ভাবলো মেয়েটি ইচ্ছে করে তার কাছে আসার চেষ্টা করছে। যখন সে মেয়েটিকে টেনে বাইরে নিয়ে যেতে চাইছিল তখন ভুলে তার ঠোঁট মেয়েটির ঠোঁটে লেগে গেল। এটা দেখে মেয়েটি ভীষণ রেগে উঠল এবং রাগে সিইওকে জোরে চড় মারল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সিইও রাগ করার পরিবর্তে তার সরল মুখের প্রেমে পড়ে গেল। মেয়েটি চলে যেতেই সে তার সহকারীকে সঙ্গে সঙ্গে আদেশ দিল যে ওই মেয়েটির পুরো তথ্য খুঁজে বের করতে হবে। সে যে কোনো অবস্থায় মেয়েটির সঙ্গে আবার দেখা করতে চাই।